ধন্যবাদ। এটা হলো যে নভেম্বর মাসে গত 15 তারিখে 3টি মোটরসাইকেল চুরির সংবাদ আমরা পাই। তো তখন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সদর থানার টিম এবং ডিবি টিম সহ আমাদের একটা টিম এটা উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই সময় 3টি মোটরসাইকেল কিন্তু উদ্ধার হয়। আমরা যাদের হয়েছিল তাদেরকে বলেছি আপনারা মামলা করেন, যেহেতু চুরির মামলা। তো মোটরসাইকেল পাওয়ার পর তারা এটা করে নাই। আমি নিজেও কথা বলেছি। তো এবার যেটা হয়েছে, এবারে মামলা করতে চাই নাই। আমরা বলছি যে আমরা মামলা করতে চাই, আমরা মোটরসাইকেল সব। তো তারপরে আমরা বলছি যে যেহেতু চুরি হয়েছে মামলাটা করতে হবে, কগনিজেবল অফেন্স। তা আমাদের প্রাথমিকভাবে নভেম্বর মাসে 15 তারিখে 3টা আর 21 তারিখে 2টা এইটা আছে। আমরা আরো তদন্ত করে দেখবো যে সে ইতিপূর্বে কতগুলো করেছে এবং তার এই কর্মকাণ্ডগুলো তার মামলার যে তদন্ত সেই অংশে এটা সংযুক্ত থাকবে। আমরা যেমন বলেছি যে তার কিছু মামলা আছে, এই মামলাগুলো তার তদন্তে আসবে। আবার ইতিপূর্বে যদি করে থাকে সেটা কতগুলো করেছে, আমি প্রাথমিকভাবে 2টা বিষয়টা বললাম, হয়তো আরো এগুলো সে করেছে, সে বলেছে আরো করেছে। স্পেসিফিকভাবে কখন কোন ডেটে করেছে এটা যদি হয় আমরা সেগুলো তদন্ত নিয়ে আসবো। ধন্যবাদ। মামলা একটাই, মামলা এই ঘটনা তো চুরির মামলা তো একটা হয়েছে, কিন্তু সাবসিকুয়েন্ট যদি আমার তদন্ত আসে কবে কখন করেছে সেগুলো আমরা তদন্ত নিয়ে আসতে পারবো। তো গত 21 তারিখে যখন এই ঘটনা হয় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের বান্দরবান জেলা পুলিশের টিম আমরা সেখানে উপস্থিত হই এবং আমরা তাৎক্ষণিকভাবে অভিযান মামলা রুজুর আগে অভিযান পরিচালনা করে আমরা 2টা মোটরসাইকেল সেই সময় উদ্ধার করি। এরপরে ওই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়। তা আমাদের কিছু সাক্ষ্য প্রমাণ ছিল, যেমন একটা ভিডিও ছিল, আরো কিছু ইনফরমেশন ছিল। এটার উপর ভিত্তি করে আমাদের বান্দরবান জেলা পুলিশ টিম, বিশেষ করে সদর থানার টিম এবং এটার নেতৃত্ব দিচ্ছে এডিশনাল এসপি ক্রাইম, তার নেতৃত্বে আমরা প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পরিচালনার শেষে গতকাল এই মোটরসাইকেল চুরির সাথে যে জড়িত সেই আসামি, এটা হলো চিং সাং সামং ওরফে রাহুল তঞ্চঙ্কা, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার নিকটতে এই ঘটনার সময় ব্যবহৃত যে মোবাইল সিম আমরা এটা উদ্ধার করি এবং তার দেওয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে গত 21 তারিখে যে ঘটনা ছিল সে এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর এর আগে যে 15 তারিখে যে চুরি হয়েছে সেটা 3টা মোটরসাইকেলের বিষয়, সেটা অবশ্যই বলছে যে সে এটা করেছে। প্রাথমিকভাবে সে তার এই ঘটনার সাথে সে জড়িত মনে জানায়। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এবং তার স্থায়ী ঠিকানা হলো রোয়াঞ্চুরি, কিন্তু বর্তমান সে ঠিকানাটা সেটা আমরা পেয়েছি, সে হলো রোয়াঞ্চুরি, এটা হলো থানাতে চন্দনেশ, রাঙ্গুনিয়া এবং পাশার বর্ডার। তো প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে যে এইটা সে করেছে এবং তার বিরুদ্ধে আমরা পরবর্তীতে দেখেছি যে সে ইতিপূর্বেও অনেকবার এই ধরনের ঘটনা এই বান্দরবনে করেছে।